জোরে বলে। কারণ জান্নাতের বাগানে ঢুকতে গেলে এটা বলে ঢুকতে হয়, জান্নাতে যারা প্রবেশ করবে তারা এই শব্দটা বলবে। অতএব আপনার যদি ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আজ থেকে শুনে রাখেন, যতবার জান্নাতের বাগানে ঢুকবেন ততবার কি বলবেন? আলহামদুলিল্লাহ। বক্তা বললে বলবেন না নিজে থেকে? হ্যাঁ, নিজে থেকে বলবেন। বলবেন ইনশাআল্লাহ। মসজিদে ঢুকলে কি বলবেন? মসজিদে ঢুকলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। দুই রাকাত নামাজ পড়ার পরে কি বলবেন? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। বিবি যদি আপনার মুখের দিকে হেসে কথা বলে কি বলবেন? মনে হয় বাড়িতে ঢুকে যদি দেখেন সব খবর ভালো তো কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাঠে গিয়ে যদি দেখেন যে ফসল ভালো তো কি বলবেন? আলহামদুলিল্লাহ। বিপদ থেকে যদি নিজে বেঁচে যান তো কি বলবেন? কি লাভ হবে? কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হলদিয়ার বাবাজিরা, ও দুর্গা চকের বুদ্ধিমানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছেন যার কথার পরে কারণ কথা চলবে না, যার পরে কেউ কিছু বলতে পারবে না। ওই আল্লাহ শুনিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের যদি শুকর আদায় করো আমি নিয়ামতকে বাড়াবো, আর নিয়ামতের শুকর আদায় যদি না করো নিয়ামতটা মুসিবতে পাল্টে দেব। কিসে পাল্টাবো? বিবির হাসি দেখে আলহামদুলিল্লাহ বলবে না তো বিবি এমন মুসিবত হবে ছেড়ে পালাতে পারবে না। ছেলে কোলে নিয়ে আলহামদুলিল্লাহ বলবে না। আল্লাহ বলে ছেলে এমন মুসিবত করব বাপ বেটাকে পরিচয় দিতে চাইবে না, তখন চুলকে ছিঁড়ে ফেললে ওষুধ খুঁজে আর পাবি। মসজিদে ঢুকে আলহামদুলিল্লাহ যখন বলবি না, ও মুসলমানের ছেলে নামাজ পড়ে যখন আলহামদুলিল্লাহ পড়বি না তখন মসজিদে যাওয়া হবে, নামাজ হবে, ভক্তি তাতে আসবে না। আর যে ইবাদতে ভক্তি থাকে না ওই ইবাদতের কোনো মূল্য পাওয়া হয়ে গেছে। এটা জলসা শুরু হয় নাই, এখনো বাউন্ডারি চলছে। তো তিনি আমাদেরকে এখানে ঢুকতে বলেছেন, ঢুকেছি, এই জন্য আদায় করেছি আলহামদুলিল্লাহ বলেছি ইনশাআল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব এ সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। কবর বলছে বাবা গোসল করে একবার আমাদের পাড়ায় শুনি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলাতে দিদির গরম, বাঁশতলায় গেলে পুরো নরম। বাঁশতলায় গেলে নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? কার দরবারে? দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার সব মানুষকে ঠকিয়ে খাওয়ার কারবার। মানুষ ঠকানো
বোঝো এখানে বসে বসে বারবার, কাল সকালে গিয়ে আমল করো একবার, মরলেই বেড়া পার। দেখে না এখান থেকে বসে বসে সব মানুষ ঠকানো কারবার। আমি লাইন আসছে শোনাচ্ছি, ঘাবড়াবেন না, যেখানে যেতে আটকে যাবে বলবে, চেষ্টা করবো, না পারলে স্যালেন্ডার করবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তার দরবারে কানা খোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মূল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাচা ভূষক কানা কুজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। মরলে কদল, জোরে বলেন মরলে কদল। আপনাদের হলদিয়াতে কি আছে জানি না, আমার পশ্চিম বাংলার ঘুরে অভিজ্ঞতা আছে। এরা হানাফিদের দল, এরা ফরাজিদের দল, এরা ফুরফুরার দল, ওরা দেওবন্দের দল, ওরা আজান গাছি, এরা শাক ভাজি, সব মাল আলাদা। হ্যাঁ না বলেন? কিন্তু মরার পরে জানাজাতার কোনো বাবাজি নাই, সব একসাথে। হ্যাঁ না? না, জানাজার সময় আর কোনো দল আছে না, তাহলে মরলে কদল। হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাতখানি কাদিয়ানি তালতলা নারকেলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলে কবরডাঙ্গা। মরে গেলে কোন ডাঙ্গা? একটা ডাঙ্গা, ডাঙ্গাটার নাম কি? কবরডাঙ্গা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরে গেলে সমান সমান সবার তখন একটাই নাম, লাশ। কি নাম? বাউরি মরলে লাশ, সভাপতি মরলে লাশ, বক্তা মরলে কবরে গেছে বাঁশ। সব বললে একটাই নাম লাশ। আর ফেরেশতা বললে যাচ্ছিস বাবা, তো যা, আগে চলে যাচ্ছে সাইজ করা বাঁশ। হ্যাঁ গো, কবরের বাঁশ সাইজ দান সাইজ সাইজ চাচা না চাচা আচ্ছা। হ্যাঁ গো, আগে গেছে না পরে? আগে গেছে বাঁশ, পরে যাচ্ছে। যদি আমল থাকে পাস, আর না হলে ফুল সর্বনাশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আচ্ছা, আপনি বলেন এই বাঁশটা আমরা দিয়েছি না দেশের লোক দিয়েছে? দেশের লোক। আচ্ছা, আপনজন দিয়েছে না দুশমনে? আপনজন। কেন বলেন তো বাঁশটা আপনজন দিয়েছে? জানেন না? যদি মাইক চ্যালেঞ্জ একজন বলতে পারেন আপনজন কেন বাঁশ দিয়েছে, আজকের জলটা 25,000 টাকা আমি দিব। সারা জীবন জলসা শুনেছেন, ভাবেন নাই আপনজন কেন দিয়েছে? বলবো? বলে দেবো, কিন্তু আপনাকে দেবো 25,000 লাগবে। জলসা বলতে জলসার টাকা, প্রশ্ন উত্তর দেবো আপনাকে দেবো। কি জি বলেন? 1,000 করে সবাই দেবেন, বলেন। আরে বোকা, না দিতে পারতিস, হাতটা তুলতে পারতিস তো, তার বুকটা তো ভরতো যে হ্যাঁ দেবে বলেছে, আজেন্দায় পরে দিবে, তাও হাত তুলে নাই। আগে সুযোগ বুঝে ঝেড়ে নিতে হয়। বলেন ইনশাআল্লাহ। তার মানে দেবে না, দেবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যেই বলেছি বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ আমি দেব না। ওটা চাপা কল। আল্লাহ আপনাদের ভাবার তৌফিক দিন, বলুন আমিন। আজকে জলসা করতে হবে না, জলসা হয়ে গেছে। এখন 4-5টা মস্তা জিজ্ঞাসা করব, আমি শিখবো, বাড়ি যাব। মেরে বক্তব্য বুঝুক আল্লাহ ভাইরা, এরকম মিডিয়ার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছাকা ছাক করার জন্য, শুধু খালি টার্নিং পয়েন্ট নেবে আর ছাকা করে ছেড়ে দেবে, আর ঠিক যেই জায়গা থেকে আকর্ষণ আসবে ক্যাচ করে ছেড়ে দেবে। তুই শালা ঝুলে পড়, ওর খালি সাবস্ক্রাইব হচ্ছে মাল ভাই, চালাক চালাক। আল্লাহ ওদের বরকত দিক, আমিন বলেন। তবে হক কথা যেন প্রকাশ করে, কোন বক্তা যদি বাই চান্স কোনো কথা ভুল হয়ে যায়, ওটা যেন ওরা বাদ দেয়, ওটা যেন তুলে দিয়ে আর বাঁশ না দেয়। মাঝে মাঝে ইউটিউবাররা সর্বনাশ করে, একটা ভুল হয়ে গেছে খুশিয়ে তুলে দেয়, কথা বলতে বুঝলেন? এই জন্য মানুষ, আমি ভুল হতে পারে, ভুলটাকে বাদ দিয়ে ভালোটাকে প্রচার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। পয়সা লাগবে না, এর জন্য আপনাদের পয়সা লাগবে না। কি জি? হ্যাঁ, আমি মনে করলে বলতে পারি সব গুটি না, পারি না পারি। কি লাভ হবে আমার? কিচ্ছু হবে না। কিন্তু চললে কি হবে? 5 জনের রুজি খুলবে। আর অনেক এমন মানুষ আছে যারা জানতো না, এখান থেকে কিছু জানতে পাবে।
তো ফ্রি সার্ভিস হোক ইনশাআল্লাহ। কি চলবে তো চলবে না? চলবে। কথা শুনেন তাহলে কি শোনাচ্ছিলাম যে বাঁশ নিজের লোকে কেন দেয়? আজ পর্যন্ত কোনো বক্তা বলে নাই, বলেছে শব্দটা বলি নাই, আমি বলে দিই শুনে যান। আল্লাহ নবী যেটা বলেছে সত্য না মিথ্যা? যদি বলে একদম সত্য না একটু সত্য, ফুল সত্য। রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাহিয়াতিহি। সতর্ক হও, সাবধান হও, তোমাদের সকলের জন্য তোমরা অভিভাবক মনে রেখে দাও। পিতার কাছে পুত্রের জন্য জিজ্ঞাসা হবে, পিতার কাছে পুত্রের জন্য জিজ্ঞাসা হবে, বিবির কাছে স্বামীর জন্য জিজ্ঞাসা হবে, ছোটদের জন্য বড়দের কাছে জিজ্ঞাসা হবে। কেন এদের কাছে তুমি সত্যটা পৌঁছালে না? ও মুসলমানের ছেলে, কালেমা জানো কিনা? হ্যাঁ না বলে কালেমা জানি ইনশাআল্লাহ। এই কালেমা মানুষকে শোনাতে হবে, তা জানেন কিনা? কবে শোনাবে? যতদিন মরবে না কালেমা শোনাবে। জোরে বলে বিসমিল্লাহ বলে শোবে না, আলহামদুলিল্লাহ বলে উঠবে না, কিন্তু জানাজার খাট যখন কাঁদে নেবে তখন কলমা বলতে ভোলে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়ের বলছে আল্লাহ রে আল্লাহ, একবার যদি উঠতে পারতাম আল্লাহ সমাজ ধরে দিত। 30 বছর পাশে বসে বিড়ি খাওয়ালে কলমা বললে না, এখন কাঁধে করে কলমা বলেছে, সহ্য করতে পারছি। এই যে আপনি ওদের বাঁশ দিয়েছেন, এই জন্য মরার পরে ওরাই আপনার কি দিয়েছে? যদি বলে বাঁশ দিয়েছে। সারা জীবন কোরআন শোনানোর কথা ছিল, গোটা জীবন কোরআন শোনানো না, মরার পরে চারদিকে এমন কোরআন পড়ছে মনে হচ্ছে মাইয়েতকে না ছাড়বে না। হ্যাঁ না বলে মায়ের বছর হতভাগা, বেঁচে থাকতে শোনানোর কথা ছিল, মরার পরে না। এই আপনি ওদের বাঁশ দিয়েছেন। घोरिए बांस वैसा ही कमाता तीनू तू दानो जैसा करोगे वैसा भरोगे। तो बोझा गেল বাঁশ নিজের লোকে দেবে, অন্য জনা জোরে বলে দেবে না। এই সব কিছুর মালিক কে? সকলে বলে। আচ্ছা বলেন আল্লাহ দেখতে কি রকম? বললে হুজুর তো শুনি নাই। আল্লাহ আল্লাহ তো কি রকম জানি? কি জানি বলেন অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক এক পলকে বানাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কেউ এগুলো পারে? জোরে বলেন পারে? পারে না। এটা যদি বিশ্বাস ছিল তাহলে আজমিরে এত ভিড় কেন হলো? আমি তো বুঝতে পারলাম না, কারণ ও তো জানে আল্লাহ ছাড়া বাজার পেটে বাচ্চা কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া অন্ধের চোখে জ্যোতি কেউ দিতে পারে, গরিবকে ধনী আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে, অসুস্থকে সুস্থ আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে। এটাতে যদি বিশ্বাস ছিল তবে মেদিনীপুরে এতখানে ভিড় হলো বাবা। তার মানে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করে না যারা, ওইখানে গিয়ে ভিড় করে। বাবাজিরা শুনে রাখেন, আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, তার সাথে কাউকে আরেকজনকে বিশ্বাস করার নাম হলো শিরক। বাংলা গঙ্গ হলো নাফরমান। মন থাকবে ইনশাআল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন ঠিক। তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়া
নিশ্চিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সদী মানুষেরা, আল্লাহকে যারা বিশ্বাস করেন, ভাই কথা শুনে বুঝবেন তবে আমল করবেন। এখানে বসবেন, কথা ধ্যানের সাথে শুনবেন, যেটা বুঝতে পারবেন না ও বিষয়ে কথা বলবেন না, আমল করবেন না। কিন্তু যেটা ভালো করে বুঝতে পারবেন ওইটা আমল করবেন। জোরে বলেন, ওইটা আমল করবেন না, ওইটা আমল করবেন না যেটা বুঝতে পারবেন। কারণ আমল করার আগে ওলামাদের জিজ্ঞাসা করবেন আমি যা বুঝেছি সেটা ঠিক কিনা। আর ওলামারা যদি আমল করতে বলে তবে করবেন, নিজে থেকে আমল করতে যাবেন জোরে বলেন না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রথমে একটা কথা আপনাদের বলেছি, দরবার মানে হলো মানুষ ঠকানো কারবার। আর একটাই দরবার, সেটা হচ্ছে আল্লাহর ঘর। বাবাজি একটা গল্প বললি 1 মিনিট। এদিকে বাচ্চাগুলোকে চুপ করানো যাবে? এরা কারা বসে আছে? মেয়েরা? আরে মাছের দোকানের পাশে আবার সোনার দোকান করে, মেয়েদের কাছে বসে, মেয়েদের 3 মাইল দূরে বসে। এদের পাশে থাকা বিপদ, মেয়েদের পাশে থাকা। মেয়েদের সঙ্গে খারাপ কাজ করাটা বিপদ না, মেয়েদের সঙ্গে কোনো অন্যায় ঘটে যাওয়াটা বিপদ না, মেয়েদেরকে পাশে রাখাটা কথা বলা খাতরার চিহ্ন। আমি বলি নাই, বোঝা যায় টকটকে হাফসা আলো যারা জিজ্ঞেস কোরআন বলেছে, আল্লাহ কালাম, আল্লাহ পাক বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবু মানে এদের কাছে যাও না, দূরে থাকো, কাছে থাকলেই বিপদ। এরা 440 থেকে হাই ভোল্টেজ, কখন কোথায় চার্জ মেরে দেবে বোঝা মুশকিল। বুড়ো দেখবে না, বাচ্চা দেখবে না, কালো দেখবে না, সাদা দেখবে না, কানা কুজো দেখবে না, শর্ট মারলেই হলো। কথা বুঝে আসছে? আপ বুঝে না। কি বললাম বলেন তো কথাটা প্রথমে? এই যে বলেছিলাম না কারবার, এটা বুঝে না, খুব বিপদ এটা মুসলমানের। বাদশা শাহজাহানের দরবারে একজন গরিব মানুষ চলে গেছে। তো লোকে ভাবছে তো বাচ্চার কাছে কিছু চাইবে, তো বেচারা কাঁধে করে একটা সেই বাঁক নিয়েছে। এই যেগুলো পায়ে টানি বয় কি বলে আপনাদের কাছে? বাঁক বলে তো। একটা বাঁক নিয়ে যাচ্ছে, বাঁকের 2 মাথায় 2টো খাঁচা আছে। একটা খাঁচা একটা সুন্দর পাখি, একটা খাঁচা খালি। তো বাচ্চা মনে করছে বেচারা একজোড়া পাখি ছিল, মনে একটা মরে টরে গেছে, এখন কিছু চাইবে টাইবে গেছে, কি খবর বাবা? বলে হুজুর আপনার দরবারটা দেখতে এলাম। তো বাচ্চা জিজ্ঞাসা করছে বাবু তোমার এই সামনে খাঁচাটা ফাঁকা কেন? ওই খাঁচায় পাখি কেন ফাঁকা কেন? বলছে হুজুর এটা খাঁচা নয়। বলে তবে? বলে এটা খাঁচার মতো বানিয়ে রেখেছি, এখানে পাখি ধরার ফাঁদ আছে। আমি নিরিবিলি জায়গায়, বেশ ফাঁকা জায়গায়, একটা আড়াল জায়গাতে যাই, আমার এই পাখিটা বার করে ওই ফাঁদে পেতে দিই, আমি সরে যাই, আর পাখিটা তার নিজের ভাষায় স্বজাতিকে ডাকে। কথা বোঝা যায়? আর ওরা যখন এই ফাঁদে ঢোকে তো সব কটা ফেসে যায়, আর আমি ওদেরকে ধরে দিই। বাদশা শাহজাহান বলে পাখিটাকে নিয়ে এসো। নিয়ে গেলে কোতোয়ালকে ডাকলে ছুরি নিয়ে এসো। ছুরি নিয়ে আসলেন, বলে পাখিটাকে কেটে টুকরো টুকরো করো। লোকটা তো কাঁদছে হাউ হাউ করে, কি করলেন হুজুর? আমার এই একটাই কামানোর রাস্তা ছিল, আমি একটু মেরে ধরে খেতুম, সেটাও পড়ে গেল, কেন মারলেন? বলছে শোনো, এই জন্য মারলাম, এই পাখিটি হচ্ছে সব থেকে বড় ভয়ানক শত্রু। কারণ নিজে ফাঁদে ফেঁদে, নিজে ফাঁদ পেতে স্বজাতিকে ডেকে এনে ফাঁদে ফেলে মৃত্যুর মুখে তুলে দেয়। একে কেটে টুকরো টুকরো করা দরকার। কারণ ও যদি ওর নিজের ভাষায় স্বজাতিকে না ডাকতো তাহলে এর ভেতরে ঢুকতো ঢুকতো না, আর বিপদে পড়তো না। ওদের ডেকে এনে ঢুকিয়েছে। আমাকে ক্ষমা করবেন, যদি বুঝতে পারেন তাহলে বুঝে দিয়েছেন। রাস্তার পাশে
একেবারে ওয়াজ এলাকায় একটা ফাঁদ পেতে দিয়েছে, আর ঠিক ঠিক এমন সুন্দর করে ফাঁদ পেতেছে যে কজন গেছে সে কজন পড়েছে। হ্যাঁ মালা তখন বলছে জি, তখন খুব দেরিতে বুঝেছে। কি জি বোঝেন না? ছাপ্পটা পড়েছে তো পড়েছে। এই যে স্বজাতিকে ডেকে এনে শিরকের খাতায় ডুবিয়ে দিচ্ছে, ইসলামিক কানুন থাকলে ওই পাখিটার মতো এদেরকেও বুঝে লাও। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, একেবারে বোকা বোঝে দু চালকা। আপনি কিসে বুঝবেন আমি জানি না। বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনারা বাস্তব বিশ্বাস করেন না করেন? এই বাংলার জমিনে যত মাজার আছে আর যত দরবার আছে, সব দরবারে ঢোকার সময় দেখবেন তার সামনে দু চারটে ভিখিরি আছে। কেউ কানা, কেউ খোঁড়া, কেউ বোবা, কেউ টেরা, কেউ চাষি, সব বাসন পেতে আছে, আছে না নয়? ঢোকার আগে সবাই বলে বাবা আমাদেরকে কিছু দিয়ে যাও বাবা, বলে না বলে না? কোথায় বসে আছে? বড় বড় দরবারে। যারা এসেছে দরবারে কিছু নিতে, হ্যাঁ না না, হ্যাঁ না না বলে? ওরে বোকা, তোদের কি জ্ঞানগম্য এতটুকু ছিল না? এই কানা, এই খোঁড়া, এই বোবা, এই লুলা, এরা জানে কবরে কেউ কিছু দিতে পারে না। দিতে পারলে জ্যান্ত মানুষটা দিতে পারে, মরা মানুষে দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে ফকির গোটা বাঁচু নিয়ে কবরের কাছে চাইতো, কবে তোর কাছে চাইতো না। আমার আর মেদিনীপুরে দাম হবে না। আর এরা যা করবে কাল সকালবেলা তো হতেই পারে না। কিন্তু কথাটা সত্য কিনা বলে? ওই কানা বুঝেছে, খোঁড়া বুঝেছে, বোবা বুঝেছে, অচল বুঝেছে, দুর্বল বুঝেছে। দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, মরা মানুষ পারে না। এর পরে বোকা কি করে ওখানে চায় আমি তো বুঝতেই পারি। কত বড় বোকা হলে তবে ঢুকে বুঝে নেন। আর কোরআন ঠিক এই ভাষায় বলে, ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। 26 পারা শুরুতে রয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওদের থেকে পথভ্রষ্ট আর কি হবে, মাথা মোটা আর কি হবে, যারা ওদের কাছে চায় আর তাদের কথা তারা কিয়ামত পর্যন্ত শুনতে পায় না। এদের থেকে বড় পথভ্রষ্ট আর কি হবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, তারা আপনাদের কেন বলেছিলাম কারবার বুঝেছেন তো? বুঝেছেন? এবার শুনে রেখে দেন আর একটা কথা। বলেন আল্লাহকে বিশ্বাস করি আমরা সকলে ইনশাআল্লাহ। আরে কে কে আল্লাহকে বিশ্বাস করেন? হাত তোলেন, হাত তোলেন। এই হাত তুলবে তবু মুখ খুলবে না, কি সর্বনাশ। জোরে বলেন আল্লাহ বিশ্বাস করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কোন দল দেখে ভয় খায় না। আল্লাহ কারোর বল দেখে ভয় খায়, জোরে বলে। আল্লাহ কারোর বংশ দেখে ভয় খায়, জোরে বলে না। এই যে বললেন না, এটা সত্যি না না মিথ্যা না? কি মনে করছে আল্লাহ সুর দেয় নাই? আমি সুর করে আপনাদের 1.5 ঘন্টা ভাসিয়ে দিতে পারি, কিন্তু জাতি কিচ্ছু শিখতে পারে না। কিরকম সুর জানেন বাবা? রবিউল আউয়ালের মাসের শেষের সময় চলে এসেছে বাবা, আর মাত্র 2-3 দিন বাকি আছে। ও মেদিনীপুরের বাবাজিরা, আল্লাহর নবীর মহব্বতে যদি তোমরা দুটো কাজ করো গো বাবা, যদি একবার একটা সুন্নতে আমল করতে পারো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম সুর করে করে ঘন্টা চালিয়ে দেবো রে বাপ, কিছু হবে না। কিন্তু জাতির বাস যাবে, আমারও বাস যাবে। কবরে আমাকে জিজ্ঞাসা করলে কি বলেছিস বল? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা সূরা কাফিয়াত। আল্লাহ পাক মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
জবান ছেড়ে একবার ছুঁয়ে দিয়েছে, আমি সংরক্ষিত রেখেছি। ও ক্যাসেট ড্যামেজ হবে না, ক্যাসেট মিস্টেক যাবে না, ওই ক্যাসেট কোনোদিন ধোঁয়া হবে না, আওয়াজ ফাটবে না, যেভাবে বলেছে ওইভাবে থাকবে। বলে আল্লাহ কোথায়? বলে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি কিতাব আকারে সংরক্ষিত রেখেছি, আমার কাছে রেখেছি। আল্লাহ গো কোন জায়গায় রেখেছো বলো? ওই অফিসটার নাম কি বলো, যেখানে তোমার খাতা জমা আছে? তো শুনে দিচ্ছি, ওয়াকুল্লা ইনসানিন আনজালনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকের জীবনে দুটো কিতাব আছে, ভালো এবং মন্দ, ভাঁজ করে গুছিয়ে গর্দানে ঝুলিয়ে দিয়েছি, এখান থেকে তাবিজ বাঁধা প্রমাণ করেছি। কথা বোঝে ওই বাপজিরা শোনা লাগে না, গর্দানে রেখেছে। বলে কবে বার করবে, কবে বার করবে? তো কোরআন যাচ্ছে বা উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা সূরা কাফ 48-49 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বড় পরিষ্কার শুনিয়েছে, ওয়াকুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি, সামনে কিতাব যখন নামাবে, রেজিস্ট্রি যখন নামিয়ে দেবে, চোখ ধোঁয়া হয়ে যাবে, একেবারে চাকাচৌন্দ হবে, হতভম্ব হয়ে যাবে, আর চিন্তা করবে আল্লাহ কোথায় কখন কি করেছি, কতটুকু করেছি, কম বেশি সব জমা আছে, কোনটা বাদ গেল না। আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছে। আজকে যদি হিসাব না হতো রে, আজকে যদি আমল নামায় এমন হবে জানতাম, তাহলে এমন ভুল জীবনে কখনো করতাম না। সব কথা মনে হবে। কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। রব্বুল জালাল শোনাচ্ছে, জালিম নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে, আর আফসোস করে মাথাটা আকাশের দিকে তুলে কপালে হাত থেকে বলবে, ওরে কপাল পোড়া রে, নবীর তরিকাটা জানলি না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলি, কোরআন হাদিস দেখলি না। সেদিন জিজ্ঞাসা করবে, আরে ওলামা কি বলে, আল্লাহ ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে রব্বুল জালাল বলে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তোদের কাছে এই দিনের কথা কি বলার মতো কোনো আলেম ওলামা যায় নাই? কোরআন তোদের কাছে কি শোনায় নাই? বলে হুজুর শুনেছিলাম মাওলানা, কিন্তু তখন নেটে এত সুন্দর ছবি দিচ্ছিল, জলসা যাওয়ার চান্স পেলাম না। জলসায় গিয়েছিলাম, পাশে বসে নেট দেখছিলাম, জলসায় যেতে পারলাম না। ফেরেশতাদের বলবেন, উলঙ্গ করে পেটা বোকাকে আর মুখ খুলতে দিবি না। পাড়ায় জলসা হচ্ছে আর শুয়ে শুয়ে নেট দেখছে। ফেরেশতা বলছে, দুটো নেট লেট জলসা। জলসা এসেছে, চার দোকানে বসে বাদরামো করছে। জলসায় প্যান্ডেলের ভেতরে আসে নাই, পাশে বসে বসে শট মারছে, দেখি কোনটা ভালো হয় সেটা, ওদিক হলে খানিকটা এদিক হলে খানিকটা। আমাকে জলসায় যায় নাই বলতে পারবে না, আর জলসার ভেতরে ছিলাম সেটাও বলা যাবে না। এদেরকে কি বলবেন বলে? চাঁচে দাঁড়িয়ে আর পরে শাড়ি, এদের কি বলে? আরে চাঁচে দাঁড়িয়ে আর পরে শাড়ি, এদের কি বলে? জোরে বলো। চাঁচে দাঁড়িয়ে আর পরে শাড়ি, এদের কি বলে?
হ্যাঁ জোরে বলো, লজ্জা পাচ্ছে। ওদের কি বলে? ওই টোলের কাছে দাঁড়িয়ে থাক না, কি বলে? এরা ওই জলসায় আসবে, ভেতরে বসবে না। তার মানে জলসায় ছিল এটা না, এটা বলা যাবে না। আর জলসায় আসে নাই এটাও বলা যাবে, বলা যাবে না। মানে মাঝখানে এমন একটা রাস্তা বার করেছে, ওটাতেও দেওয়া যাবে না, এটাতেও নেওয়া যাবে না। এদেরকে আল্লাহ কি বলেছে বলবো? ওটা আমি আমার ভাষায় বললাম যে চেঁচে দাঁড়িয়ার পরে শাড়ি। এদেরকে নারীও বলা যাবে না, পুরুষও বলা জোরে বলো যাবে। আমি আমার ভাষায় বলেছি। বলেন তো কোরআন কি বলেছে জানেন? হ্যাঁ না বলে? জানেন না? বলে দেবো, বলে দেবো, রাগ করবেন না তো? তাহলে রাগ করলে কোরআনের উপর রাগ করতে হবে, আমার উপর না। কেন? ওটা কোরআনে আছে তাই বলছি। কি জি? হ্যাঁ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। রব্বে যুল জালাল শুনিয়েছেন 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আল্লাহ পাক শুনিয়েছেন সূরা আনামের 155 নম্বর আয়াতে, মিডল পয়েন্ট আয়াতটা আল্লাহ পাক শুনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি। ওই সমস্ত মানুষ, এদিকে তাকান, ওই সমস্ত মানুষ যারা কিছু আল্লাহর কথা শোনে, কিছু নিজের ইচ্ছা মতো চালায়, কিছু নবীর কথা শুনে নিজের ইচ্ছা মতো চালায়, আর লোকের কাছে বলে বেড়ায় কোরআন যা বলেছে সত্য মিথ্যা না, রাসূল যা বলেছে সত্য মিথ্যা না, কিন্তু যা সময় এসেছে সবটা মানা যাবে। জোরে বলে, সব কথা মেনে চলা যাবে? বলে যাবে না। তাই বিয়ে পড়ানোর সময় দেখেছে মৌলানা বামন ডাকে না, মাস্টার ডাক্তার ব্যারিস্টার ডাকে না, তবে দুদিন থেকে মাইক বাজবে, বন্ধ করা যাবে। কথা বলে হুজুর কথা সত্য, মাইক বাজানো ভালো না, কিন্তু এখন যা আপ টু ডেট জামানা, একটু না বাজালে হবে না। ওই বাপজিরা সোনারা নানিরা জ্ঞানী জানিরা সুধী মানুষেরা কথাটা আমার না, কোরআনের কথা মিলিয়ে নেন। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আরে আলেমদেরকে বিয়ে পড়াবো, হাজী সাহেবকে দোয়া করাবো, তবে বোরকা পড়তে পারবে না। আর বোরকা পড়ালে বইয়ের কালারটা পাড়ার লোকে চিনতে পাবে কেন না? বলেন, আজকের ফ্যাশনের যুগ, একটু কাপড় পাতলা না পরলে ব্লাউজের কালার বুঝতে পারা।
নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। দুটোর মাঝখানে একটা রাস্তা বার করে নিয়েছে। বিয়ে হলে বলবে মৌলানা সাহেবদের বিয়ে হচ্ছে, মৌল সাহেবদের বিয়ে হচ্ছে, মুসলমানের বিয়ে হচ্ছে, কিন্তু সাজ পোশাক দেখে মুসলমান বোঝা যাবে না। কোরআন বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি কাফের, এদের জন্য ভয়াবহ শাস্তি আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জলসা এসে স্ট্যান্ডিং মিটিং মিটিং ফিটিং, জলসায় সিটিং নাই, সব চারদিকে সিটিং, জলসায় সিটিং নাই। আল্লাহ সতর্ক করেছে, সাবধান হয়ে যাও। সেজন্য বাবাজিরা শুরু করে গল্প করলে আমারও বাঁশ তোমারও বাঁশ। কথা বোঝেন নাই? আমি কিন্তু পয়েন্ট ভুলি নাই। কি বলেন তো পয়েন্টটা? আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ না না। আল্লাহ কারোর দল দেখে ভয় খায়? জোরে বলে। আল্লাহ কারোর বল দেখে ভয় খায় না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ না না। এই হ্যাঁটা সত্য হ্যাঁ না মিথ্যা হ্যাঁ? জোরে বলে। এবার আমি আপনাকে বাস্তব দেখাই, হ্যাঁ না বলে। আল্লাহ কারোর দলে ভয় খায় খায়, এটা যদি বিশ্বাস ছিল তাহলে বাপ দাদার কবর জিয়ারত করার সময় পাড়ার লোকগুলো কেন ডেকে নিয়ে গিয়েছিলে বলো? জোহরের নামাজের পরে মাইকিং হলো, কবর জিয়ারত হবে, সব চলে এসো। তা তুই তোর বাপের কবর জিয়ারত করবি, তোর মাইক দিয়ে লোক দেখাবার কি দরকার ছিল? কারণ অনেকগুলো লোক গেলে কি কবর ভয় খেয়ে যাবে না? গোটা গ্রামের লোক গিয়ে বলবে এই কবরে ওর হাতা মাল ভেঙে দেবো। এই দল দেখে কি কবর ভয় খায়? তো কেন ডেকেছিলেন? তার মানে সত্যটা আজও আপনার